কি সবসময় লাগিয়ে রেখেছো আগে কি করবো জীবনে কি করবো? আরে বাবা ওই বিষয়ে কথা বলতে ইচ্ছে করে না এখন আমার। এখন করবি না তো কখনো না কখনো তোকে তো করতেই হবে, সেটা দুদিন আগে হোক সেটা দুদিন পরে করতে তো হবে। আমি এখন এইসব বিষয়ে কিচ্ছু কথা বলতে চাই না, ধুর ব্যাং ভালোই লাগে না। ওই কথা শুনে যা, ওকে আজকে একটু বেশি বোকা দিয়ে ফেললে না। তুমি তো চুপ করো, হ্যাঁ তুমি কিছু বলো না বলে আমাকে বলতে হয়। কিরে কি হয়েছে? আরে আর বলিস না, রোজ রোজ যেটা হয়। আরে বাবা আমি তো চেষ্টা করছি না, করছি তো চেষ্টা চাকরি খোঁজার, আমি তো বাড়িতে শুয়ে বসে সময় নষ্ট করছি না। ও শুধু সময়ই নষ্ট করছে। এখনকার যুগে গ্র্যাজুয়েশন করে কেউ চাকরি পায় না, ওর মতো গ্র্যাজুয়েশন পাস করা ছেলে মেয়ে ঘরে ঘরে পড়ে আছে। সেই জন্য বলছি গ্র্যাজুয়েশন করে যখন চাকরিটা পাচ্ছিস না তাহলে মাস্টার্সটা করে নে, মাস্টার্সটা করে নে। কিন্তু শোনে কই কথা আমার। আরে ভাই বিশ্বাস কর আমার দ্বারা পড়াশোনা হবে না। সত্যি কথা বলতে আমার পড়াশোনা করতে ইচ্ছে করে না। আমি গ্র্যাজুয়েশন করে নিয়েছি, ব্যাস আমি এর মধ্যে দিয়ে কোনো না কোনো চাকরি ঠিক খুঁজে নেব। বিশ্বাস কর এই পৃথিবীতে সবাই টাকার লোক। কি বলছিস তুই, পাগল হয়েছিস নাকি? তো একটা ছেলে যদি মাসে কম টাকা রোজগার করে তাহলে শুধুমাত্র তাকে তার পরিবার সম্মান করে, কিন্তু আরেকটা ছেলে যদি বেশি টাকা রোজগার ইনকাম করে তাহলে শুধুমাত্র তার পরিবার নয় পুরো সমাজ সম্মান করে। তাহলে বলতো সম্মানটা কাকে করছে, আমাদেরকে না আমাদের রোজগার করে সেই টাকাকে? আর যদি কোনো কারণে বেকার বাড়িতে বসে থাকো, ওরে বাবা তাহলে তো তুমি পুরো শেষ। কারণ তোমাকে খেতে গেলে কথা শুনতে হবে, বসতে গেলে কথা শুনতে হবে, শুতে গেলে কথা শুনতে হবে, মানে কথা শুনতে শুনতে পুরো জীবন শেষ। ভাই বিশ্বাস করে এমনও কিছু কিছু লোক আছে যারা কোটি কোটি টাকা রোজগার করে কিন্তু তারা একদম সুখী নয়। কিন্তু একটা টোটোওয়ালা মাস গেলে 6,000 টাকা ইনকাম করছে তবুও সে সুখী আছে, কারণ টাকা দিয়ে সবকিছু হয় না। জীবনে টাকা দিয়ে সবকিছু হয় না, এটা শুধু তারাই বলে যাদের কাছে কোটি কোটি টাকা আছে। আরে ভাই সব সময় একই কথা বলে, দেখ অমুকের ছেলে ব্যবসা করছে, তমুকের মেয়ে চাকরি করছে, মানে সব সময় কম্পারিজন। কম্পেয়ার নয়, ওকে আমি শুধু এটাই বোঝাতে চাইছি যখন ওর সব বন্ধুরা সামনে চলে যাবে ও যখন পিছনে পড়ে থাকবে তখন ওর কেমন লাগবে, আমি ওকে এটাই বোঝাতে চাইছি। কিন্তু বোঝে কই? আমার কি মনে হচ্ছে বলতো, আমার কষ্টগুলো কেউ বোঝে না রে। আমি বুঝতে পারছি তোর কথা, তুইও বুঝতে পারছিস না। তুই কেন, এই পৃথিবীর কেউ বুঝতে পারবে না কারো কষ্ট, একমাত্র সেই বুঝতে পারবে যার মধ্যে দিয়ে সে ঝড়টা বইছে। ও ভাবে যে আমরা ওর সবসময় পিছনে পড়ে থাকি, ওকে একটা কথা বলে বিরক্ত করি, ওকে সবসময় বোকা দেয়, কিন্তু ওর পিছনে যে ভালোবাসাটা সে ভালোবাসাটা বুঝতে পারে না ও। খুব খারাপ ব্যবহার করছে রে মা বাবা আজকাল আমার সাথে। যদি আমার খারাপ ব্যবহারে ওর জীবনে